আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আপনি দেখেন আজকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে, টানা 3 দিন হয়েছে, শুক্র শনি রবি। আজকে বৃহস্পতিবার, আজকে দুপুরও ঢাকা ভূমিকম্প হয়েছে। বলেন বাংলাদেশের কোন মসজিদে মুসল্লি বাড়ছে? হ্যাঁ, যুবকরা বলুক মসজিদে যায়? মসজিদে তো যায় না। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? আমাকে বুঝান। সংখ্যায় কম, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম ছোট বড় দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তাও এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নেই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মনে হয় বিশ্বাস হয় না পটিয়ার ছাত্রদের। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়াতে কেউ পড়ে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। মুসলমান খাওয়ার যত আইটেম জানে, মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। বিজাতিদের খাওয়ার আইটেম হাতের করে গোনা যায়, তাও মনে হয় কর গণলে 20টা পার হবে না, 20টা পার হবে না। কিন্তু এক চিটাগাঙের আঞ্চলিক খাওয়া যদি দেখি, তাইলে মনে হয় সেঞ্চুরি পার হয়ে আরো চলে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, হাসেন কেন? মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি চিনেও না, খায়ও না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিন্তু না ঘুরা না, আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য 103টা দেশ দেখা আমি বলতেছি, 7টা মহাদেশ ঘুরা বলতেছি, আমি বানায় বলতেছি না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। বাংলাদেশের যেই অঞ্চলগুলাতে প্রবাসী বেশি, ওদের প্রত্যেক বাড়িটা, প্রত্যেক ঘর মিনি একটা কসমেটিক্সের দোকান। না মনে হয় বোঝা নাই। কসমেটিক্স চিনেন? হ্যাঁ, লাগে যে কিছু থাকুক আর না থাকুক, কসমেটিক্স থাকতে হবে, ঠিক না? প্রবাসীরা কি বলে, সত্য তো? তাহলে মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে স্বর্ণ অলংকার দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। কসম, আপনি দেখেন, মুসলমানের চেয়ে বেশি স্বর্ণ দুনিয়ার কেউ ব্যবহার করে না, স্বর্ণ অলংকার। আপনি দুবার সমান, সৌদির সমান, বাহরাইনের সমান, ওমানের সমান, দুনিয়াতে এত বড় বড় স্বর্ণের দোকান আপনি আমেরিকাতেও পাবেন না। আমি যাইয়া বলতেছি, আমেরিকার স্বর্ণের দোকান ছোট ছোট। আর দ্বিতীয় আরেকটা বলে দিব, আমি ব্যবসায়ী হিসাবে, আমার ব্যবসায়ী এটা হিসাবে আমার কাছে তথ্য আছে, সোনার অলংকার মুসলমানের থেকেও বেশি ব্যবহার করে না। না কাপড়, না চোপড়, না খাওয়া, না লাওয়া, না কসমেটিক্স, না সোনার অলংকার, না প্রসাধনী, না ফার্নিচার। মুসলমানের মতো ফার্নিচার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চিটাগাঙ্গে তো হাফ ফার্নিচার আর ফুল ফার্নিচার না দিলে বিয়েই হয় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমি বুঝানোর জন্য বলতেছি, হাসানের জন্য না।
কারণ আমি পড়ালেখা করছি তো এখানে দীর্ঘদিন, আমি জানি ফার্নিচার কতটুক দিতে হয়। কারো চাহিদা হলো ফুল ফার্নিচার, কারো কথা হলো হাফ ফার্নিচার, দিতেই হবে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোনো, ইউরোপের কোনো দেশে নাই এই নিয়ম, ইউরোপের কোনো দেশে নাই যে মেয়ের বাপে ছেলেকে ফার্নিচার দিবে। মুসলমানের চেয়ে ফার্নিচার কেউ বেশি ব্যবহার করে না। যাক, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন একটু ভালো মতে বোঝেন, শুধু চিৎকার দিলে হবে না, বুঝতে হবে মুসলমানের এই দুরবস্থা কেন। একটার পরে একটা দেড় মাটির সাথে মিশা যেতেছে। আফগানিস্তান মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল। চারটার যোগ বিয়োগ তো আমার মিলে, কিন্তু ফিলিস্তিনেরটা তো যোগ বিয়োগ মিলে না ভালো মতে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সব আছে, আল্লাহর হুকুম আজকে নাই, আল্লাহর হুকুম মানা হইতেছে না। যদিও আমি প্রশ্ন উঠাইয়া দিলাম, দাবি ছিল আল্লাহর হুকুমই মানা, কিন্তু ওইখানে একটা প্রশ্ন চলে আসছিল, আপনার হুকুম মানবো তো মানবো কি করে, আপনাকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাজ্জুনুন, আপনাকে তো দেন ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। কেন, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে। এই জন্যই তো দ্বিতীয় হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি, আমার বন্ধুকে মানো। আজকে আমাদের দুরবস্থা এই জন্যই, আমাদের দুরবস্থা এই জন্যই যোগ বিয়োগ মিলে না, নাইলে যোগ বিয়োগ মিলা যেত। আপনাদের মিললেও আমার মিলে না। ফিলিস্তিন কেন মাটির নিচে, ফিলিস্তিন কেন মাটিতে মিশবে, আফগানিস্তান কেন মাটিতে মিশবে, ইরাকের মতো জায়গা মাটিতে মিশবে যেখানে শেরে খোদা আলিউল মুর্তাজা, যেখানে দানিয়াল আলাইহিস সালাম, শত না জানি ইতিহাসের পাতা খুঁজলে কয়জন নবীর পাওয়া যাবে ইরাকের ভিতরে। যোগ বিয়োগ মিলে না, ওটা কেন মিশবে, কেন মিশবে সিরিয়া, আরে লিবিয়া কেন মিশবে, যেখানে তমিমে দাড়ি ঘুমায়, যার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যায়, ওটা কেন মাটির সাথে মিশবে। সিরিয়া কেন মাটির সাথে মিশবে, যেটা শামের মেইন ক্যাপিটাল ছিল, যেটাকে আসলে দিয়ারুল আম্বিয়া বলা হয়, ওটা কেন মাটির সাথে মিশবে।
তো যেটা বুঝাইতেছিলাম দাবি এটাই ছিল, সবকিছু দেওয়ার পরে দাবি ছিল আমার হুকুম মানো।